এখন পর্যন্ত যদি আমরা দেখি যে খুলনা ৫ আসনের কথা, খুলনা ৫ আসনে আমাদের কাছে বেসরকারিভাবে কয়েকটি ভোট কেন্দ্রের ফলাফল এসেছে। সেখানে যদি ধানের শীষের কথা বলি, কেন্দ্র নম্বর ৯২, সেখানে ধানের শীষ পেয়েছে ১,২২৬ ভোট, সেখানে দাঁড়িপাল্লা পেয়েছে ১,৩০৭ এবং ৫৮ নম্বর কেন্দ্র, সেখানে ৩২৭ ভোট পেয়েছে ধানের শীষ এবং দাঁড়িপাল্লা পেয়েছে ২৮৮। ৭০ নম্বর কেন্দ্রে ৮৩৮টি ভোট পেয়েছে ধানের শীষ এবং ৭৭৮টি ভোট পেয়েছে দাঁড়িপাল্লা এবং ১৫ নম্বর যে কেন্দ্রটি রয়েছে সেখানে ৫৬১ ভোট পেয়েছে ধানের শীষ এবং ১,০০১ ভোট পেয়েছে দাঁড়িপাল্লা। এছাড়া যদি ১০৭ নম্বর কেন্দ্রের কথা বলি, এখানে ৭৭৮টি ভোট পেয়েছে ধানের শীষের প্রতীক এবং ৮৮৫ ভোট পেয়েছে দাঁড়িপাল্লা। এছাড়া ১০১ নম্বর যে কেন্দ্রটি রয়েছে সেখানে ৫৭৪টি ভোট পেয়েছে ধানের শীষ এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৮১৯টি। এছাড়া ১০৩ নম্বর যে কেন্দ্রটি রয়েছে সেখানে ৮৮৪ ভোট পেয়েছে ধানের শীষ এবং ১,০৮১ ভোট পেয়েছে দাঁড়িপাল্লা। ৯৩ নম্বর যে কেন্দ্রটি রয়েছে সেখানে ১,০২৫ ভোট ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট পেয়েছে ধানের শীষ এবং ৮৭৯ ভোট পেয়েছে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী। এছাড়া ৭৪ নম্বর যে কেন্দ্রটি রয়েছে সেখানে ৭৪৮ ভোট পেয়েছে ধানের শীষের প্রতীক এবং ৬৬৯ ভোট পেয়েছে দাঁড়িপাল্লা। এছাড়া ৯০ নম্বর যে কেন্দ্রটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ৯১০ ভোট পেয়েছে ধানের শীষের প্রতীক এবং ১,০৫৩ ভোট পেয়েছে দাঁড়িপাল্লার প্রতীক। ১৩৫ নম্বর যে কেন্দ্রটি রয়েছে সেখানে ১,৩০৩ ভোট পেয়েছে ধানের শীষের প্রতীক এবং ৩২০ পেয়েছে দাঁড়িপাল্লার প্রতীক। আপনাদের একটু বলে রাখি, এই আসনটি দুজন হেভিওয়েট প্রার্থী লড়াই করছে। ধানের শীষের যিনি রয়েছেন বিসিবি সাবেক সভাপতি বিএনপি প্রার্থী আলী আসগর লবি এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এখানে লড়াই করছেন এবং দুজনের অবস্থান যদি বলি এখনো হাড্ডাহাড্ডি লড়াই আছে। কেউ যদি কেন্দ্রে সে এগিয়ে আছে, কোনো কেন্দ্রে আরেকজন এগিয়ে আছে, অর্থাৎ কোনো ক্ষেত্রে দাঁড়িপাল্লা এগিয়ে আছে, কোনো ক্ষেত্রে ধানের শীষ এগিয়ে আছে। এখন পর্যন্ত যেই জিনিসটা বলা যাচ্ছে একতরফা যে ভোট এগিয়ে খুলনার কোনো আসনে আমরা দেখতে পাচ্ছি না। খুলনার যে ৬টি আসন হচ্ছে ৬টি আসনেই সমান তালে একটা কেন্দ্রে ধানের শীষ, একটা কেন্দ্রে দাঁড়িপাল্লা এগিয়ে পিছিয়ে এমনটাই এবং জোট প্রার্থীরা এগিয়ে কিংবা ধানের শীষে গিয়ে এই জোট প্রার্থীগুলো বলতে গেলে আমরা শুধুমাত্র দেখেছি জোটের প্রার্থী খুলনা 6টি আসনের মধ্যে শুধুমাত্র খুলনা 4 আসনে দেওয়া হয়েছে খিলাফত মজলিসের এবং শাখাওয়াত হোসেনকে দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য যে আসনগুলো রয়েছে সেখানে জামায়াতের 5 জন প্রার্থী রয়েছে এবং 6টি আসনেই বিএনপি 6 জন প্রার্থী দিয়েছে।